স্বামীর ইনকাম নিয়ে লজ্জা নয় বরং গর্ব করুন, কারণ তার প্রতিটা ইনকামের পিছনে থাকে তার অক্লান্ত পরিশ্রম আর তার ভালোবাসা। আমি আমার হাজব্যান্ডের ইনকাম নিয়ে কখনো লজ্জা করি না, বরং গর্ব করি, কারণ আমি একদম কাছ থেকে দেখি আমার হাজব্যান্ড কতটুকু পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে নিজের জীবন বাজি রেখে ইনকাম করে। আমার হাজব্যান্ড আমার গর্ব। আমার হাজব্যান্ডের ইনকাম যাই হোক না কেন সেটা আমার কাছে গর্ব, সেটা নিয়ে আমি কখনো লজ্জা বোধ করি না, আমি গর্ব বোধ করি। এজন্য আমি আমার হাজব্যান্ডের টাকাগুলো যখন খরচ করি অনেকটা হিসাব করি খরচ করি, আর ভগবানের কাছে প্রার্থনা করি ওর বাবুর শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে। আমরা যেভাবে চলছি সেভাবে চললে আমাদের হবে, যেরকম ইনকাম করতেছি সেরকম করলেই হবে, আর চেয়ে আমাদের বেশি কিছু লাগবে না। ভগবানের কাছে একটাই প্রার্থনা, শরীর স্বাস্থ্য যাতে সবসময় ভালো রাখে, আমরা যাতে কষ্ট করে ইনকাম করে খেতে পারি, এর চেয়ে আমাদের বেশি কিছু লাগবে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার এন্ড মিসেস বর্মন। কেমন আছেন সবাই? আশা রাখি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। সৃষ্টি স্কুল থেকে চলে আসছে, আইসে এই যে চা বসিয়ে দিলাম, চা খাবো আর ভাত খাইছে। প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করে নিব, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আপনারা যেভাবে ভিডিও দেখেন সেই হারে একটা লাইক দেন না, একটা কমেন্টস করেন না, প্লিজ 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 একটা লাইক দেন না। আমি যার ভিডিও দেখি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করি এবং সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়ে গেলে তারপর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে চলে আসি। তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারাও আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আর আমার এই ভিডিওগুলো যদি প্রত্যেক দিন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে এসে চাটা খাইলাম, এখন প্রায় 12টার মতো বাজে। তো আমি একটা পার্সেল অর্ডার মানে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই পার্সেলটা চলে আসছে। তো এবার চলে যাচ্ছি পার্সেলটা রিসিভ করার জন্য। তো পার্সেলটা রিসিভ করে নিয়ে এসে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, আর আজকে হচ্ছে রাজা হাঁসের মাংস রান্না করব, সেই জন্যই তো মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা পেস্ট করে দিলাম, তার সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, তার সাথে হচ্ছে মাংসের মশলা, তার সাথে কিছু পেঁয়াজ কুচি করে দিছি, কিছু রসুন, তার সাথে লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা করব, কাঁকরোলগুলো কেটে নিলাম। তো চলেন এবার রান্নাবান্নাগুলো স্টার্ট করে নিই। আর অফ ক্যামেরাতে ভাত আমি বসিয়ে দিছিলাম। এক চুলায় মাংসের তরকারি বসিয়ে দিলাম, আর এক চুলায় যে কাঁকরোল ভাজাগুলো করে নিব। আর অফ ক্যামেরাতে তো আমি ভাত রান্নাই করে নিলাম, আর আজকে দুপুরে এগুলোই থাকবে রান্না বান্না। সকালে তরকারি রান্না করছিলাম, সেই তরকারি আছে, তার সাথে হচ্ছে এই যে রাজা হাঁসের মাংস, আর তার সাথে হচ্ছে কাঁকরোল ভাজা, আর ভাত তো কমন থাকবেই। তো ওইগুলো দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে আর কি। তো সেই জন্য দুপুরে আর অন্য কিছু রান্না করলাম না, শুধু কাঁকরোল ভাজি আর রাজা হাঁসের মাংস রান্না করতেছি। তো ওইদিকে মাংসটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এবার আমি গরম মশলাগুলো এক এক করে নিচ্ছি, সবগুলো আমি সুন্দরভাবে মানে বেটে তারপর তরকারিতে দিয়ে দিব। তো হাঁসের মাংস রান্না করলে আমি একটা সিক্রেট মশলা দিই, এই যে সব ধরনের গোটা মশলাকে আমি তেল দিয়ে ভেজে তার সাথে একটু পেঁয়াজ রসুন দিয়ে একসাথে ভেজে নিয়ে তারপর হচ্ছে শিলপাটায় বেটে দিই। এই মশলাটা যদি আপনারা দেন হাঁসের মাংস রান্নাতে, দেখবেন হাঁসের মাংসের কালারটা একদম কালো কালো হয়, আর তার সাথে এত সুন্দর ফ্লেভার আছে কি বলবো। মাংসের মধ্যে সিটি পড়ে গেছে, এবার আমি ওই যে সিক্রেট মশলাটা করে নিচ্ছি। সবগুলো গরম মশলা আমি একটু তেলে ভেজে নিব, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনও তেলে এইগুলোর সাথে ভেজে নিচ্ছি আমি মানে অফ ক্যামেরাতে। তো সব কিছু একসাথে আর কি বেটে নিব।
প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম। এই তো এদিকে দেখেন ঝোলটা ফুটতেছে। তো এবার আমি মশলাগুলো বেটে নিব। ওই যে তেলে ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো বেটে নিয়ে তারপর তরকারিতে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তারপর আমার রান্না একদম ডান। তো এই তো দেখেন সব কিছু উপকরণ আমি তেলে একটু ভেজে নিছি। এবার সুন্দর করে বেটে নিব। এই মশলাটা যা ঘ্রাণ আসে না কি বলবো, আপনারা একদিন যদি ওইরকমভাবে রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন লাগে। মানে সেই টেস্ট লাগে, ঘ্রাণটাও খুব সুন্দর আর হাঁসের মাংসটা একদম কালো কালো আসে। মানে খুব ভাল লাগে দেখতে, যেরকম ভাল লাগে খাইতে তার চেয়ে আরও 3 গুণ টেস্ট আসে আর কি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মশলা বাটা হয়ে গেছে। তো পাটার থেকে সব মানে মশলা আমি একটা বাটিতে নিয়ে নিব, নিয়ে তারপর হচ্ছে তরকারিতে দিয়ে দিব, দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নিলে একদম রেডি কালা কালা হাঁসের মাংস ভুনা। তো আসলে মাঝে মধ্যে না অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে গিয়েও বলতে পারে না, চলেন না এবার বলি। তো এই তো দেখেন তরকারিটা কেমন হয়েছে আপনার সাথে একটু শেয়ার করি। দেখেন কত সুন্দর কালার আসছে আর কি পরিমাণে যে টেস্ট হয়েছিল খাইতে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনাদেরকে একটু খাওয়াইতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস হইতো। তো এই তো কাঁকরোল ভাজা এখানে আসা হচ্ছে। আর হ্যাঁ, মাংসতে আমি একটু কাঁঠালের বিচিও দিছিলাম, কারণ হাঁসের মাংস রান্নাতে কাঁঠালের বিচি দিলে সেই টেস্ট লাগে। তো আলু আর কাঁঠালের বিচি দিয়ে রাজা হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছে। আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে খাইতেও কিন্তু সেই রকম টেস্ট হয়েছে। তো এই তো মাংস, কাঁকরোল ভাজা আর তার সাথে এই যে ছোটো মাছের চচ্চড়ি আর তার সাথে লেবু আছে, আর ভাত তো কমন জিনিস থাকবেই। তো এগুলো দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নিব। তো অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিছি, এখন বাজে বিকেল 5টা। দেখেন এখনও কি পরিমাণে বাহিরে রৌদ্র। তো আমি স্কুল থেকে আইসা নিম পাতাগুলো মানে লাইরা দিয়ে আসছিলাম আর কি বাহিরে। তো মা এখন চলে গেছে নিম পাতাগুলো আনার জন্য। আমি ওইদিকে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুইতেছিলাম, ধুয়ে আসলাম, আইসা দেখি মা বাহিরে গেছে নিম পাতা আনার জন্য। আর দেখেন এখন 5টা বাজে, কি পরিমাণে যে রৌদ্র। আর এখন তো বেলা অনেকটা লম্বা হয়েছে, প্রায় 7টার দিকে সন্ধ্যা হয়, 5টার সময় দেখেন অনেকটা বেলা বোঝা যাচ্ছে। তো এই তো ওরা 2 বোনে চলে গেছে মার পিছন পিছনে। তো ওরা নিম পাতাগুলো নিয়ে আসতে আসতে এদিকে আমি অফ ক্যামেরাতে রুমটা ঝাড়ু দিয়ে নিব আর কি। আর বাহিরের দৃশ্যটা দেখতে তো বেশ ভালো লাগে, কিন্তু ওই যে গরম আর কি, যেটা বলার মতো না, এত প্রচণ্ড পরিমাণে গরম। তো চলেন এবার আপনাদের সাথে আমি শেয়ার করি। ওই যে ভিডিও শুরুতে দেখছিলেন পার্সেল নিয়ে আসছিলাম, একটা পার্সেলে কি ছিল, এই যে আমি 3টা 2 পিস অর্ডার দিছিলাম। অর্ডার দিয়ে সময় সত্যি চিন্তার মধ্যে ছিলাম যে অর্ডার তো দিলাম, কেমন জানি হয় না হয়। তো না, মানে টাকার অনুপাতে 2 পিসগুলো বেশ ভালোই আসছে, আমার কাছে বেশ ভালোই লাগছে, মানে দামের অনুপাতে ঠিক আছে, একদম রেডি 2 পিস তো বুঝে নেই। তো এই যে 2 পিসটা এইটা কিন্তু একদম ফিটফাট হয়েছে আমার, মানে কোনো চাপানো লাগবে না, কোনো সেলাই টেলাই লাগবে না, জাস্ট একটু উপর দিয়ে সেলাই করে নিব, কারণ বুঝে নিই ওদের সেলাই আর আমাদের সেলাই একটু দিয়ে নিলে বেশি দিন টেকসই করবে আর কি। আর তাছাড়া এই যে 2টা মানে এরকম এক কালারের যে 2টা আর কি, এই 2টা অনেকটা লুজ, এই 2টা আর কি বডি মানে চাপাতে হবে। আর মানে নিভো ব্লু কালারের মধ্যে যেটা ওইটা একদম পারফেক্ট আসছে আর কি বডি সাইজ। তো যাই হোক, এই যে এক কলে এলোমেলো করে পড়ছিলাম, সেই এক কলে আবার মানে 22 করে রেখে দিচ্ছি আর কি। তো এক এক করে 22 করে এখন রেখে দিব, দেখি সন্ধ্যার পরে যদি সময় পাই তাহলে মানে এগুলো বডিগুলো চাপাবো আর কি। এটা তো বডি ঠিক আছে, আর ওই 2টার বডিগুলো চাপাইতে হবে। তো দেখি সময় সুযোগ করে চাপিয়ে নেব। তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, দামের অনুপাতে 2 পিসগুলো বেশ ভালোই আসছে। ভীষণ পরিমাণে চিন্তায় ছিলাম আর কি যে কীরকম আসে না আসে, কালার বা কাপড় চোপড় এসে না, কালারও ভালো আসছে, আবার কাপড়ের মানও মোটামুটি ভালো, একবারে খারাপ যে তা না। তো এগুলো আসলে আমি আনছি ওই যে সৃষ্টির স্কুলে যাওয়ার জন্য, বা একটু বাহিরে বেরোইলে সবসময় দেখবেন ওই যে যেগুলো 3 পিস আমরা তোলা রাখি সেইগুলো সবসময় ব্যবহার করলে আসলে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য স্কুলে আমি সবসময় ওইগুলো ব্যবহার করে যাই না, স্কুলের জন্য আমি 2টা কি 3টা জামা রাখি যেগুলো আমি প্রত্যেক দিন পরে যাই। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে আমার হাজব্যান্ডের যে ইনকাম আমি নিজের চোখ দিয়ে দেখি কতটুকু কষ্ট করে, সেই জন্য আসলে আমি চাই না যে শুধু জামা কাপড়ে এসে করে এগুলো নষ্ট করতেছে। সেই জন্য আসলে আমার হাজব্যান্ডের টাকাগুলো আমি অনেকটা মানে বুঝে শুনে আর কি মানে খরচ করি। তো যাই হোক, অনেকে হয়তো অনেক কিছু ভাবে, তো সেটা আমার কিছু করার নাই।